নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে গুরুত্বপূর্ণ গ্যামন সেতু আনুষ্ঠানিকভাবে খুলে দিলেন মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু। 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার শ্রীভূমি শহরে, সমঝে দেওয়া হলো পুলিশকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকারের উচ্ছেদ অভিযান সমর্থন জানিয়ে শিলচরে বিশাল পদযাত্রা বিজেপি কাছাড় জেলা কমিটির। অলপ পিছত বলে 6 মাস অতিক্রান্ত করলেন অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাস, অভিযোগ ভুক্তভোগীর। অবৈধভাবে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে সমর্থন জানিয়ে পদযাত্রা শ্রীভূমিতে। এবারে আজকের বিস্তারিত সংবাদ। দীর্ঘ 55 দিন বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণের মধ্যে। माता की नमः पार्वती पते हर हर महादेव। মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এ সময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে সহ বিভাগীয় পদাধিকারী। তাছাড়াও বিজেপির রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। উল্লেখ্য যে প্রথম 3 দিন শুধুমাত্র হালকা যানবাহন এবং বাস চলাচলের অনুমতি রয়েছে। ওভারলোডের বিরুদ্ধে সীমা বলবৎ রয়েছে। 6 চাকার ট্রাক 9 টনের বেশি বহন করতে পারবে না এবং 12 চাকার ট্রাকের জন্য নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। 21 মে থেকে আমাদের এই গ্যামন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের 4 লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখে যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয়, এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন, আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রোগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরাও ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন। কাজ যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে, আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয়, কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের
যে যাতায়াত, সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি। আৰু বিশেষকৈ আপোনালোকে সকলোৱে জানে আজি আমাৰ বৰাকৰ যিটো মেইন ব্ৰিজ এণ্ট্ৰি পইণ্ট লাইফ লাইন আমাৰ গ্ৰামন সেতু এইটো আজি নৱকলবৰে আকৌ উদ্বোধন হ'ল আৰু আজিৰ পৰা সব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যে টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে। আৰু আমাৰ আজি আপোনালোক সকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনরায় চালু হল। যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে, যাতে ইয়াত অভাৰলোড নহয়। আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব, গাড়ী ধৰিব, গাড়ী চিজ হ'ব। একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল। কালি আমি আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমরা দুইজনে মিলি আৰু আমাৰ জেলাধিপতি কাছাৰ, SP কাছাৰ আৰু DTOৰ লগত কথা হৈছে আৰু ইয়াত এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিয়া হৈছে। যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী তেওঁলোকে যিটো আমাৰ বডি অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় 1-1.5 ফুট ওখ কৰি দিলে, এইটো কাটি দিব লাগে। আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যাতে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে যাতে বহন কৰে, এইটো আগ্ৰহ থাকিব। বড় অঙ্কের জাল নোট উদ্ধার শ্রীভূমি শহরে। টাকার পরিমাণ 1 লক্ষ টাকা। ই-রিকশায় ফেলে যাওয়া 500 টাকার জাল নোটের কার্টুন সদর থানায় সমঝে দেন ই-রিকশার চালক। ধারণা করা হচ্ছে হয়তো জাল নোটের ব্যবসায়ী ভুলে যাওয়ায় টাকা ভর্তি কার্টুন ই-রিকশায় থেকে যায়। নোট ভর্তি কার্টুন গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে ই-রিকশা চালক কিংকর্ত বিমূঢ় হয়ে টাকা ভর্তি কার্টুন থানা কর্তৃপক্ষের হাতে সমঝিয়ে দেয়। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জাল নোটের আবহ কে রয়েছেন তা বের করতে পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। আসাম প্রেমী নাগরিক সমাজ ও বিজেপি কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল পদযাত্রার মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, রাজ্য সরকারের অধীনস্থ সরকারি ভূমি, সংরক্ষিত বনাঞ্চল, জলাশয়, PGR, VGR সহ ধর্মীয় ও ঐতিহাসিক অঞ্চলসমূহকে দখলমুক্ত করায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই এই বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে এই বিশাল ধন্যবাদ যাত্রা নিয়ে আপনাদের সম্মুখ থেকে এগিয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বন্দে 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 ভারত মাতা কি। ইটখোলাস্থিত বিজেপি কার্যালয় থেকে পদযাত্রাটি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর বুলদিঘি মলের সামনে পৌঁছে জমায়েত হয়। সেখানে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিধায়ক মিহিরকান্তি সৌ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দিন আপনাদেরকে চাইছে ভারতীয় জনতা পার্টি সরকার, আমার মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব যে সরকার চলি আছে, এই সরকারের যে উচ্ছেদ অভিযান, যে আমার জমি বেদখল করি ফরেস্টাল ল্যান্ড হোক, বিভিন্ন তার যে ল্যান্ড আছে, এই ল্যান্ড দখল করি আছে, এই অবৈধ দখলকারীর বিরুদ্ধে আমার সরকার আগর নিশানা যেভাবে উজ্জতর কাম করি আছে, এটিও আমার সরকার তৎপর হয়েছে। আপনি দেখেছে যে আমার সরকার এই অসমৰ 1 লক্ষ বিঘা জমিন আমার উদ্ধার করেছে, বেদখল মুক্ত করেছে। আর এর কারণ
শক্ত নেতৃত্ব অসমৰ বিজেপি সরকার অসমৰ রাইজৰ স্বার্থ যে আমার একটা নীতি আছে যে নিজৰ জমি অসমৰ জমি অসমত মানুহ বুক কৰিব লাগে বেলেগ ঠাইৰ পৰা আহি ইয়াতে যেভাবে আমার চাইছো যে ফরেস্টর জমি বিভিন্ন ঠাইৰ জমি দখল কৰি অবাধে গছ কাটার ব্যবস্থা কৰি আছে অবাধে লুণ্ঠন চলি আছে এবং আমরা চাইছো যে আমরা এই আসাম নহয় এই গোটে অপারেশন নহয় বরাক উপত্যকাত বহু ঠাইত আমার ফরেস্টর জমি দখল কৰি আছে আমার সরকার আগর সরকার ইয়াতে রজনীকাল একটা ভিলেজ আছিলে এই ভিলেজে তো আমরা দেখেছি যে অবৈধ জমি দখল মুক্ত হয়েছে তো আজির দিনত আমার সরকারের পক্ষত আমার সরকারের এই প্রশংসনীয় কাম চলি আছে তার উপরত আজকে হাজার হাজার মানুষ রাইজ ওলাই আহিছে আমার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব সরকারের সমর্থনত আর এই সমর্থনত আপনার প্রমাণ হয়েছে যে মানুষ আসামের মানুষ গোটেই মানুষ অসম সরকারের লগত আছে আমার মুখ্যমন্ত্রীর লগত আছে ধন্যবাদ শিলচরের সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ করলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া মঙ্গলবার শিলচরের সেটেলমেন্ট অফিসে সাংবাদিকদের ডেকে সেটেলমেন্ট অফিসারের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন তিনি উল্লেখ করেন তার পিতৃপুরুষের ক্রয় করা ২৪ কাঠা জমি মিউটেশনের জন্য ২০২৪ সালে কার্যালয়ে যান তারপর জানেন যে তার জমির উপর মিথ্যা নামজারি করা আছে তাই তিনি আবেদন করেন তারপর ডকেট নাম্বার ছিল ১২-৮ জানুয়ারি ২০২৫ ইংরেজিতে পাটোয়ারি রিপোর্ট জমা দেন তারপর থেকে অফিসার অলপ-পিছট করে ৬ মাস অতিক্রান্ত করে ফেলেন তারপরেও আরও কিছুদিন পর আসার কথা বলেন এতে তার ধৈর্যের বাঁধ বেঁধে যায় তারপর তিনি সাংবাদিক ডেকে উত্থাপিত করতে বাধ্য হন দাদা সমস্যা হইতো সময় আমরা যে বাপ দাদার জমিন যেটা আছে এটা মিটিশন নেওয়া তাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে আওয়ার পরে দেখা যায় মানে এই মিটিশন সার্টিফিকেট যেটা এটা তারা দিতে পারছে না অন্যজনের নামে নামজারি করা তখন আমি পাটোয়ারির লগে যোগাযোগ করছি পাটোয়ারি কইছেন কিতা মানে একটা অ্যাপ্লিকেশন দিতে লাগবো মিসকেস না কিতা এইরকম কইছেন তারা খোয়া মতো আমি মানে একটা অ্যাপ্লিকেশন দিছি আমি সেটেলমেন্ট অফিসের মাঝে দিছি 29/11/2024 এরপরে মানে 3/12/2024 মানে ডকেট নম্বর ধরা হয়েছে ডকেট নম্বর হইলে 12 আর অরুণজ্যোতি দাস এসও তাই মানে ইনকোয়ারি লাগিন ফাটোয়ারিরে ফাটাইছেন ফাটোয়ারিরে ফাটানির পরে ফাটোয়ারি রিপোর্ট দিছেন 8/1/2025 ইংরেজি 8/1/2025 ইংরেজি রিপোর্ট দেওয়ার পরে আমি 2 দিন পরে আইয়ার 2 দিন পরে আওয়ার পরে স্যার আমি জিজ্ঞাসা করি স্যার রিপোর্টটা ফাটোয়ারি দিছেন এটা মানে কিতা হয়েছে তাই খালি অলপ পিছনে কইয়া আজকে 6-7 মাস হয়ে গেছে স্যার এখন আমি মানে আর কোনো মানে উপায় না ভাইয়া মানে আমি সাংবাদিক ডাকিতে আমি বাধ্য হয়েছি কারণ হইলে গিয়া আমরা সোনাই রুটের মানুষ একবার আওয়া যাওয়াত বহুত কষ্ট হয় আমরাও রুজু করিয়া খাওয়ার মানুষ একবার আওয়াত লাগলে মানে দিন শেষ তো এর লাগে আমি ওটাও চাইয়ার যেন বিলে যেন আমরা যেরকম পাবলিক এই সেটেলমেন্টের মাঝে হ্যারাসমেন্ট হইয়া এইরকম যাতে কোনো মানে পাবলিক যাতে আর হয় না আর আমি তো দৌড়িতে আমার তো দৌড়ানি মানে আর শেষ নাই আজকে অবধি মানে স্যারের লগে যোগাযোগ করছি স্যারে উঠিয়া কইতে কিতা আরো 3 দিন পরে কোনছেন স্যার এখন আমি ওরকম মানে তারা আইতাম আর 7-8 মাস থাকিন তারা খালি পড়ের খাটের টেবুলতর এটা একটা যুক্তির মাত হইতে পারেন সব জিনিস ক্লিয়ার করা রিপোর্টও দেওয়াই গেছে পাটোয়ারি রিপোর্ট অকলতা দিলেইছে দেওয়ার পরে এখন স্যারও অরুণজ্যোতি দাস স্যারও মানে কিতা অসুবিধা যে মানে তাই যে সাইন মারেন না এটা তো নিজে চিন্তা করিবেন না আমার মনে হয় উত্তর কৃষ্ণপুর যে জমিন লইয়া আমি যেন মিটিশন নেওয়া চাইছিলাম এটা লইয়া যে বিবাদ লাগছে এটা লইয়া যে রিপোর্ট আমি সাবমিট করছি উত্তর কৃষ্ণপুর একটা সিন্ডিকেট আছে জমিনের এই সিন্ডিকেটের লগে তারা কোনো মানে যোগাযোগও আসেনি যোগাযোগও থাকলে এরকম করে আর অবৈধভাবে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অসম সরকারের তা অতি সঠিক পদক্ষেপ তাই অসমের চিন্তাশীল মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড সমর্থন জানাতে মঙ্গলবার শ্রীভূমি শহরে পদযাত্রার আয়োজন করল বিজেপি
বিজেপি কার্যালয় থেকে বের হয়ে পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আম্বেদকর উদ্যানে এসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অসমের মিন, পশুপালন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মহিলা নেত্রী শিপ্রা গুণ, অমরেশ রায়, কৃষ্ণ দাস প্রমুখ সামিল ছিলেন। আসাম রক্ষাকারী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। উদ্দেশ্য একটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উদ্যোগ হাতে নিয়েছেন, যে অবৈধ বেদখলকারীদেরকে উৎখাত করে এই মাটিগুলোর উপর যাতে যারা আমরা আসামের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আমরা বাসিন্দা তাদেরকে সংস্থাপন দেওয়া। আজকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে উদ্যোগ হাতে নিয়েছেন এই ইভিকশনকে আমরা সবাই আসামের প্রত্যেক এলাকায় আজকে আপনারা দেখবেন সবাই সমর্থন করেছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সবাই সমর্থন করেছে। আমরা সবাই খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ হাতে নিয়েছেন যে আমরা আগামী 100 বছর ধরে আসামে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে যাতে এখানে বসবাস করতে পারে তার জন্য এই উদ্যোগ হাতে নিয়েছেন। আপনারা দেখবেন যে 2001 থেকে আমি যদি বলি 2016 ইংরাজি আসামের অনেক এলাকায় অবৈধ ব্যক্তিরা এসে মাটি দখল করেছে। ফরেস্ট ল্যান্ড হোক, বিজিআর হোক, সরকারি খাস মাটি হোক, যেখানে মাটি পেয়েছে এখানে দখল করা হয়। তার উদ্দেশ্য যে এই আসামকে কিভাবে কাশ্মীরে পরিণত করা যায়, এই শান্তির দ্বীপ আসামের শান্তি কিভাবে বিনষ্ট করা যায়, আসামের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ করা যায়। আজকে লক্ষ্মীমপুরে যদি ইলেকশন হয়েছে তো দেখা গেল শ্রীভূমির থেকে গিয়ে ওইখানে গিয়ে মানুষ মাটি জবরদখল করেছে, সাউথ সালমারার থেকে গিয়ে মাটি জবরদখল করেছে। যে সময় ফ্লাড হয় তখন নাকি ওনাদের ঘর বাড়ি ডুবিয়ে দেয়। তাহলে একটা সম্প্রদায়ের জন্যই ব্রহ্মপুত্র জল আসে, এই কথা চিন্তা করতে হবে। এইসব প্রত্যেক এলাকায় এই ধরনের কাজ হয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস হাতে নিয়েছেন আমরা সবাই সমর্থন জানাই। সঙ্গে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমি ভাগ্যবান। আমি দেখেছি মুখ্যমন্ত্রী মহাশয় কি প্রয়াস হাতে নিয়েছে। আজকে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য মাটি নেই, সব দখল করে রাখা। গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পথে আরও এক ধাপ এগোলো। এবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাম ঘোষণা করা হলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক নিরঞ্জন রায়কে। সোমবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। নবনিযুক্ত উপাচার্য নিরঞ্জন রায় জানান তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত। 2024 সালের এপ্রিল মাস থেকে বর্তমান 21 বছর 4 মাস আসাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান ও গবেষণায় নিযুক্ত রয়েছেন। অবশ্য তার শিক্ষকতার জীবন দীর্ঘ 35 বছর। তিনি হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজের ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি জানান গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বভার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিত মজবুত করতে তাকে অনেক কাজ করতে হবে। গুরুচরণ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের লিগেসি বজায় রেখে তাকে কাজ করতে হবে। তিনি জানান অসম সরকার তাকে সরকারি উপাচার্য পদে নিযুক্তি দিয়েছে। উপাচার্যের জন্য তিনি আবেদন করেননি। এর জন্য অসম সরকার, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 7880007, having science, arts, commerce streams.
Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হাইলাকান্দি জেলার নতুন উপায়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিষেক জৈন। IAS 3 বছর পূর্ণ হওয়ার 5 দিন আগেই বদলির নির্দেশ পেলেন হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতম। 18 জুলাই তার 3 বছর পূর্ণ হওয়ার কথা থাকলেও তার আগেই তাকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানান্তরিত করা হয়েছে। নিসর্গ হিবারের স্থলাভিষিক্ত হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা 39 বছর বয়সী IAS অফিসার অভিষেক জৈন। তিনি 2020 সালের ব্যাচের আধিকারিক এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদমর্যাদায় তাকে হাইলাকান্দিতে জেলা কমিশনার হিসেবে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল হাসপাতাল কাণ্ড তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দিহান মানুষ, ম্যাজিস্ট্রেট তদন্তের আশ্বাস রবার্ট টোলারের। গত শনিবার কাটিগড়া সেন্ট্রাল হসপিটালের ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দিহান মানুষ। ঘটনার দিন যে 2 চিকিৎসক ও 2 হাসপাতাল কর্মীকে আটক করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদের গ্রেপ্তারের নাটক সংঘটিত হয়েছিল, উঠছে এমন প্রশ্ন। এছাড়া যে চিকিৎসকের হাত ধরে এত বড় রকমের এক অঘটন ঘটে গেল সেই ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী এখনও পুলিশের নাগালের বাইরে। এদিকে ম্যাজিস্ট্রেট নির্দেশ অবমাননার মতো অপরাধে যারা অপরাধী সেই হাসপাতালে ম্যাজিস্ট্রেট কমিটি এখনও খোলা আকাশের নিচে। এই কমিটি শুধু ম্যাজিস্ট্রেট অর্ডার ভায়োলেট করেনি, ডাকে সাড়া দেয়নি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকেরও। এ ব্যাপারে কাঠিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলরকে তদন্ত প্রক্রিয়া অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, গোটা ঘটনা প্রবাহ নিয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত হবে, দোষীরা পাবে উপযুক্ত শাস্তি। जैसे कि उस दिन हम लोग देखा कि पुलिस ने कुछ लोगों को डिटेन किया है और इन्वेस्टिगेशन भी चल रहा है। तो मैंने अभी पुलिस से बातचीत किया तो पुलिस डिपार्टमेंट में कटिगड़ा से ये पता चला कि एज पर लॉ इन्वेस्टिगेशन चल रहा है। और वो लोग ये भी मुझे पता चला कि हॉस्पिटल जॉइंट डायरेक्टर ऑफिस से कोई मतलब कंसर्न डॉक्टर या हायर मेडिकल अथॉरिटी से वो लोग मिलजुल के एक प्रॉपर इन्वेस्टिगेशन वो लोग अभी भी कर रहा है, बल्कि ये बात हमको खबर मिला है। उस दिन जो जॉइंट डायरेक्टर ऑफिस से जो लोग स्टाफ आया था वो तो मुझसे वो नहीं मिला, मैंने उनसे नहीं मिल पाया। तो पुलिस के साथ वो लोग मिला था, ये खबर सुना था हमको। तो वो लोग अभी भी क्या इन्वेस्टिगेशन कर रहे हैं, अभी तक हमको खबर नहीं मिला है। खबर मिलने के बाद मैं आप लोग को बता दूँगा। सर ये एक लगभग 15 दिन के अंदर अंदर 3-4 बंदा सुना है एक्सपायर हुए इस हॉस्पिटल में। ये घटना के बाद आज तक भी फिर ये नॉर्मल हालत पे है ये हॉस्पिटल, इसका मतलब क्या है सर? इन्वेस्टिगेशन अभी चल रहा है, जैसे पुलिस से हमको खबर मिला है।
और शायद अभी तक ऑर्डर नहीं निकला है, शायद इसमें कोई मिनिस्टरियल इंक्वायरी भी होगा। तो सारा इंक्वायरी जब खत्म होगा तो पता चलेगा कि मतलब इसका रिजल्ट क्या है और इसका रिजल्ट के मुताबिक अप्रोप्रिएट स्टेप से एक्शन लिया जाएगा। पब्लिक क्या उम्मीद कर सकता है सर, हकीकत में कोई एक्शन होगा? पब्लिक लोग जिस स्टेट प्रशासन का ऊपर भरोसा करना है, लीगली काम होगा और जो लोग इन्वेस्टिगेशन हो रहा है ये एज पर लॉ होगा। ये तो अभी पुलिस हमको खबर मिला है कि वो लोग अभी इन लोगों को पूछताछ कर रहा है, उनका इन्वेस्टिगेशन चल रहा है। ये तो मुझे श्योर नहीं है वो लोग क्या वजह छोड़ा है, लेकिन पुलिस ने हमको ये मतलब पुलिस से हमको ये खबर मिला है कि इन्वेस्टिगेशन अभी चल रहा है, उन लोगों को नोटिस दिया जा रहा है जिसका बेसिस में उनका मतलब इंक्वायरी जाते रहेगा। सर मेन रिक्वेस्ट है डॉक्टर सप्तश्री चक्रवर्ती, उनको क्या हिरासत में ले गए हैं क्या? ये तो पुलिस हमको बता सकेंगे। শিলচর গান্ধী ভবনে পুষ্পচিত্র নিকেতনের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে মিলন উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিকেতনের সভাপতি ঈশ্বরবাই উপাধিয়া, বিশেষ অতিথি বিবেক পোদ্দার, শ্রবণ সিনহা, দেবাঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। প্রথমে আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অনুষ্ঠানে অতিথিবরণ, গুণীজন সম্বর্ধনা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পীরা রবীন্দ্র ও নজরুলের নানান ধরনের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। का सवाल है। बाराकवेली कल्चर एक बहुत ही वाइब्रेंट और रिच एरिया है और मैं देख रहा हूँ विंटर आते ही साल भर कुछ न कुछ कल्चरल प्रोग्राम चलते रहता है। इसके बारे में मेरे को ज़्यादा कुछ नहीं बोलना है क्योंकि पूर्ववक्ता सबने अच्छा से बता दिया है। मेरा एक ही चीज़ है आप लोग को बताने का कि आपके बच्चों को 2-3 चीज़ें सिखाना बहुत जरूरी है, क्योंकि बच्चे बचपन से सारे के सारे मोबाइल चलाना जानते हैं। मोबाइल में पुलिस का एक नंबर होना चाहिए। आपके घर में कभी कोई अनबन बन जाए तो बच्चा पुलिस स्टेशन में फोन कर सके। आपके घर में यदि किसी को इलेक्ट्रिक शॉक लगे तो उसका घर का मेन स्विच कहाँ में है वो स्विच ऑफ कर सके। तीसरा बात है, आपके घर में अचानक कोई गिर जाए, आप अकेले घर में हैं तो आपका जो फैमिली डॉक्टर है उसका नंबर आपके मोबाइल में होना चाहिए। आपका बच्चा उसको इमीडिएटली फोन करके या एम्बुलेंस को बुला के आपकी इमीडिएटली सेवा कर सके। और तीसरा है एक फायर ब्रिगेड का नंबर। तो एक जो 3-4 नंबर है ये आपको बच्चों को दिखाना है, समझाना है, क्या घटना होने से किसको फोन करना है, ये बहुत जरूरी है। अगेन मैं हमारे बच्चों का उज्जवल भविष्य की कामना करता हूँ, उनका जीवन धन्यमय हो और संपूर्ण आनंद से रहे, वही मेरी कामना है। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, আইনজীবী মিঠুন দেব, আইনজীবী জয়দীপ বিশ্বাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান, গতকাল আদালত অতনু ভট্টাচার্যের মামলার 3টি পিটিশন খারিজ করেছেন। প্রথমে ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম জেলা ক্রীড়া সংস্থার নানান কার্যক্রমের বিষয়ে এবং পরে আদালতের মামলার বিষয়ে আইনজীবী মিঠুন দেব বিস্তারিত জানান। আমি মিঠুন দেব অ্যাডভোকেট, আর উনি হলেন জয়দীপ বিশ্বাস, আর ওনার তো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, দেবাশিস দা আমাদের। আপনারা হয়তো জানেন যে আমাদের ডিএসের এক্স সেক্রেটারি মিস্টার অতনু ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট করেছিলেন এবং এই ফেসবুক পোস্ট নিয়ে আমাদের ডিএসের কিছু মেম্বাররা আপত্তি জানিয়েছিল যে এরকম একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে এরকম একটা পলিটিক্যাল পার্টির সম্বন্ধে একটা পোস্ট এরকম করতে পারেন। তার জন্য একটা কমপ্লেনও ফাইল হয়েছে এবং এই কমপ্লেনটা পেন্ডিং রেখে মিস্টার অতনু ভট্টাচার্য ফাইল টাইটেল স্যুট নাম্বার 102 of 25
শিলচর সিনিয়র ডিভিশন নাম্বার সিভিল জাজ সিনিয়র ডিভিশন নাম্বার 1 কোর্টে ফাইল করেছেন এবং সঙ্গে একটা মিসকেসও ফাইল করেছিলেন এবং অরিজিনাল সুটে প্রেয়ার ছিল যে উনাকে সেক্রেটারি পোস্ট থেকে যাতে সরানো না হয় এবং 5/6/2025 যে মিটিংটা হোল্ড করার কথা ছিল এই মিটিংটা যাতে হোল্ড না হয় এই কারণে ইনজাংশনের জন্য একটা প্রেয়ার দিয়েছে। সাবসিকুয়েন্টলি মিটিং হয়ে গেল। মিটিং হলো 7 তারিখ জুন মাসে। 7 তারিখ হওয়ার পরে মিটিং এবং এই জুন মাসের 7 তারিখের মিটিংয়ের রেজলিউশন নেওয়া হলো মিস্টার অতনু ভট্টাচার্যকে লাইফ লং সাসপেন্ড করার জন্য। তারপরে উনি আরেকটা মিসকেস করেছেন, মিসকেস 188/25 যাতে এই যে মিটিংয়ের রেজলিউশন 7/6/2025 যে মিটিং হলো এই মিটিংয়ের রেজলিউশনটা যাতে ইমপ্লিমেন্ট না হয় এবং অ্যাকর্ডিংলি আমরাও এটাতে এপিআর হয়েছি। এপিআর হয়ে আমাদের অবজেকশন দিয়েছি। তারপরে কোর্ট হিয়ারিং হলো 30 তারিখে, 30 জুন 2025 হিয়ারিং হলো। হিয়ারিং হয়ে গতকালকে কোর্টে জাজমেন্ট প্রনাউন্স করলেন এবং এই জাজমেন্টের ভিত্তিতে ওনারা যে ইনজাংশন প্রেয়ার দিয়েছিলেন, ইনজাংশনের যে রেজলিউশনটা যাতে ইমপ্লিমেন্ট না হয় এই প্রেয়ারটা রিজেক্ট করেছেন। এখন এই প্রেয়ার রিজেক্ট হয়ে গেলে ওনার যে এখন যে ডিএসএর যে নর্মাল প্রসেস যে কাজকর্ম আছে এটাতে আর কোনো রকম হ্যাম্পার হবে না, এজ ইউজুয়াল কাজকর্ম চলে যাবে। থ্যাংক ইউ। আজ কালাচাঁদ জিপির প্রথম সম্বর্ধনা সভা গাম্পার মির্জাপুর সাধন দাসের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিপির নবনির্বাচিত জিপি সভাপতি অ্যাডভোকেট দেবজ্যোতি দে, প্রাক্তন মণ্ডল সভাপতি অ্যাডভোকেট বিপ্লব দেব, শ্রীগৌরী জেলা পরিষদ সদস্যা অর্চনা সরকার দত্ত সহ অন্যান্যরা। সভাপতি দেবজ্যোতি বক্তব্যে প্রধানমন্ত্রীর মূল মন্ত্র সবকা বাদ সবকা বিকাশ, না খাইব না খাইতে দিব বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া সামগ্রিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। আমরা আমাদের কালাচাঁদ জিপির এই নির্বাচন শেষে বা আগামীতে আমাদের এই যে কার্যকাল শেষ হওয়ার আগে আমরা দুটি নির্বাচন পাবো, একটি বিধানসভা নির্বাচন এবং একটি লোকসভা নির্বাচন। আমাদের যারা আমরা রাজনীতিতে আছি তারা আশা করি কিছুদিন অন্তর অন্তর আপনাদের কাছে ভোট চাইতে আসতে হয়, হয়তো সেটা পঞ্চায়েত নির্বাচন, হয়তো সেটা বিধানসভা নির্বাচন, নতুবা সেটা লোকসভা নির্বাচন। আর যখনই আমরা এই নির্বাচনে আপনাদের কাছে আসি আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে হয় যে রাস্তাঘাটের কাজ হয়নি, এই দিকে অর্ধেক মেরে নিয়েছে, এটা কাজ করেনি, এখানে বালি এক গাড়ি শেষ করে বাকি আর টাকা দেখা যায়নি। এই কথাগুলো যাতে আমরা নেক্সট 5 বছর পরে না শুনতে হয় সেই ব্যবস্থা করব। আপনাদের আরেকটা জিনিস আশ্বস্ত করে বলছি, আমি কালাচাঁদ জিপির সভাপতি হিসাবে না খাবো আর না কাউকে খাইতে দেব। কোন পার্সেন্টেজের খেলা হবে না, এখানে কাজের পার্সেন্টেজের খেলা হবে। আর এই কথা আমি আবার এই সময় আজকে আমাদের আমি বিজয়ী হওয়ার প্রথম সম্বর্ধনা সভা, আর এই সভা হয়েছে গামপার এরিয়াতে। সেই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা আমি আমার ভাষায় প্রকাশ না করে চেষ্টা করব কাজের মাধ্যমে প্রকাশ করার। আপনারা যাতে আমার 5 বছর শেষ হওয়ার আগে আপনারা যাতে এই অনুমানটুকু লাগাতে পারেন যে যাতে আমরা এখানে সংবর্ধনা সভা দিয়েছিলাম সেই সংবর্ধনা সভা আমাদের কাজে লেগেছে। তার জন্য আমি এতদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ উধারবন গ্রাম পঞ্চায়েত কমিটির গঠনের প্রক্রিয়া। ওই দিন দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রোহিত সিং, রাজ্য কমিটির সদস্য মৃণাল ভট্টাচার্য সহ আরও অনেকে। বেলা 11টায় ব্লক কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর শুরু হয় সভাপতি ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া। এরপর সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ সভানেত্রী পদে, কাকলি কর ও সহসভানেত্রী পদে মৌটুসী চৌধুরীকে বিজয়ী বলে ঘোষণা করেন। এনএনের পক্ষ থেকে আমি জিজ্ঞেস করছি, আগামী দিনে সভানেত্রী কাকলি কর এই মর্যাদাপূর্ণ উধারবন্দের সার্বিক উন্নয়নে কি পদক্ষেপ নেবেন?
আমরা তো চেষ্টা করবো যতটুকু পারি পাবলিকের উদারবন্ধে পাবলিকের লাগে উন্নতির লাগে কাজ করবো আর আপনারাও থাকবো আমার লোকে যাতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমার সাহায্য করতাম। খাসপুর জিপি পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতি নির্বাচনকে হবেন তা শুরু হয়েছিল জল্পনা কল্পনা, তা উস্কে দিয়েছিল ৭ জুলাই কোরাম না হবার ফলে নির্বাচন স্থগিত হয়ে যায় ওই দিন। সোমবার উধারবন্দ ব্লক কার্যালয় ভবনে নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সভাপতি কে হচ্ছেন তা নিয়ে বাইরে উপস্থিত সমর্থকদের মধ্যে আবার জল্পনা কল্পনা শুরু হয়। কিন্তু পরক্ষণেই সব জল্পনার অবসান হয় যখন নির্বাচন পরিচালক সার্কেল অফিসার ঋতুরাজ পর্দলৈ ঘোষণা করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভানেত্রী পদে কবিতা গুয়ালা ও সহসভানেত্রী পদে পূজা রবিদাস। প্রশ্ন আমার, আগামী দিনে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? আমার খাসপুর জিপির যে সরকারের তরফ থেকে যেটা ডেভেলপমেন্টের সুবিধাগুলো এগুলো যাতে প্রত্যেকজনের ঘরে ঘরে যাতে পৌঁছাতে পারি, যাতে ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হয়। আপনাকে জিজ্ঞেস করছি কিভাবে আপনি সহযোগিতা করবেন ওনাকে? আপনার নামটা বলুন। আমার নাম পূজা রবিদাস, আমি সভানেত্রী এবং আমি প্রেসিডেন্ট যে বলেছেন সভানেত্রী যে বলেছেন আমি যেভাবেই হোক উন্নয়ন মানে তারা হেল্পের সহযোগিতার জন্য আমি প্রত্যেকটা ব্যাপারে আমি সহযোগিতা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।